আজকের ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার একটি বিষ্ণু মন্দিরকে নিয়ে। বর্ধমানের লাকড়ডির মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে যেতে হলে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো করে করজন গেট থেকে ডান দিকের বিসি রোড ধরে যেতে হবে। পথে যেতে যেতে দেখে নেওয়া যেতে পারে বোরহাট কালী মন্দির। কালী মন্দির দেখে নেওয়ার পর আরও এগিয়ে আরবি চ্যাটার্জি রোড ধরে লাকড়ডি বটতলায় আসতে হবে। লাকড়ডি বটতলায় আছে ওলাইচণ্ডী মন্দির। ওলাইচণ্ডী মন্দির পেরিয়ে আছে মাতৃ মন্দির। এই মোড় থেকে ডান দিকে রাস্তা ধরে ভিতরে গেলে দেখা যাবে দুর্লভা কালী মন্দির। বিষ্ণু মন্দিরের পিছন দিকে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বাইপাস। বহু প্রাচীন এই বিষ্ণু মন্দিরটি এবং দেখতে বেশ সুন্দর। আমরা জানি বিষ্ণু হলেন হিন্দু ধর্মের দেবতাদের মধ্যে অন্যতম প্রধান দেবতা। নারায়ণ হরি নামেও ওনাকে ডাকা হয়। দেবতা ও উপদেবতা মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু। পণ্ডিতদের মতে বিষ্ণু ঈশ্বরের 5টি প্রধান রূপের অন্যতম। বিষ্ণু ত্রিদেবতাদের মধ্যে পালনকর্তা। ত্রিদেবতার অন্য 2 দেবতা ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এবং শিব হলেন প্রলয়কর্তা। বৈষ্ণব মতে বিষ্ণু হলেন পুরুষোত্তম সত্তা, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেন, রক্ষা করেন এবং রূপান্তরিত করেন। ভগবান বিষ্ণুর শান্ত এবং ভয়ঙ্কর উভয় রূপ আছে। বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল 10 জন বা দশাবতার। দশাবতারের মধ্যে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতার। দেশের নানা প্রান্তে বিষ্ণুর বিভিন্ন অবতারের মন্দির আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সৃষ্টির সূচনাকালে ব্রহ্মা কঠোর তপস্যা করেন। তাঁর তপস্যায় প্রসন্ন হয়ে বিষ্ণু ব্রহ্মার মানসপুত্র সনক, সননন্দন, সনাতন ও সনত কুমার নামক 4 মুনির রূপে অবতার নেন। মন্দিরটা 400 বছরের ওপর। 400 বছর উপরে পুরাতন। হ্যাঁ, আচ্ছা। পুজো কখন হয়? সারাদিন তো তখনই হয়। আর দৈনিক হয় না? দৈনিক পুজো? হ্যাঁ, সকালবেলায় আচ্ছা, পুজো হয় আর সন্ধ্যেবেলায় সন্ধ্যে পুজো হয়। পুরোহিত মশাই আসেন? পুরোহিত মশাই আসেন। আচ্ছা। আপনি আপনাদের দেখাশোনা করেন? আপনাদেরই ঠাকুর? আমাদের আমার বাড়ি। আচ্ছা।
বর্ধমানের দুর্লভ কালী মন্দির দেখতে এলে অবশ্যই এই বিষ্ণু মন্দিরটি দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।